ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই কি ইলিশ মাছ বিক্রি করছেন নাকি ভাই? জি। ভাই এগুলো কোন জায়গার মাছ ভাই? এটা অরিজিনাল চাঁদপুর ইলিশ। অরিজিনাল চাঁদপুর। এটা কি 1 কেজি সাইজের নাকি ভাই? 1 কেজি প্লাস, 1 কেজি 200, 150, 100 এরকম। কত চলছে ভাই? কেজি আন 2400 চলতেছে। অরিজিনাল চাঁদপুরের মাছ 2400 আর বরিশাল 2000। আচ্ছা আচ্ছা, এগুলা কি আদা হাফ কেজি নাকি ভাই? এটা হাফ কেজি সাইজ। এটা কত চলছে ভাই বাজার? এটা কেজি 1400। 1400 টাকা। জি। ভাই বর্তমানে বাজার কি কম না বাড়ছে ভাই? বর্তমানে কম। বর্তমানে কম না? জি। আচ্ছা আচ্ছা, দর্শক একটু সাথে থাকুন। আমরা আজকের বাজারে স্টার কোয়ার্টার থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে বিভিন্ন ধরনের নলা মাছ, ইলিশ মাছ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের মাছের বাজার বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি খুব খারাপ ভাই, বর্তমানে বাজার খুব খারাপ, শুধু খারাপ না খুব খারাপ। দাম কেমন চলছে ভাই? কম না? দাম বর্তমানে এই বাজারে দাম যাই হোক, কাস্টমার নাই। আমরা দাম দিয়ে কি আসে যায়? দাম কম হইলেই বা কি আসে যায়, আর বেশি হইলেই বা কি আসে যায় যদি কাস্টমার না থাকে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে ভাই আমরা আজকে স্টাফ কোয়ার্টারে সবজির ভিডিও বানাইলাম, পেঁয়াজ রসুনের ভিডিও বানাইলাম, সবাই একই কথা বলতেছে যে বেচা বিক্রি নাই। ভাই কি মানুষের হাতে কি টাকা পয়সা নাই? মানুষের হাতে টাকা পয়সা আছে কিনা সেইটা আমি বলতে পারবো না, কিন্তু আসলে মানুষ টাকা ভাঙতেছে না। ভাঙতেছে না। যার প্রয়োজন কিনা 2 কেজি, যার কাছে বেচতাম 2 কেজি, সে কিনতে চায় এখন বর্তমানে 250 গ্রাম। তাহলে 250 গ্রাম করে যে একটা আইটেম বিক্রি হয়, 5 কেজি মাছ বিক্রি করতে কাস্টমার লাগে 20 জন, আর 5 কেজি মাছ বেচতাম দেখা যায় একজন কাস্টমারের কাছে, 2 জন কাস্টমারের কাছে। এখন বর্তমানে সবাই স্বল্প পরিমাণ কিনতে আছে। হ্যাঁ। মানে আপনাদের মাছের বাজার অতটা বেশি ভালো না? না মাছের বাজার বেশি ভালো নাকি? বর্তমানে খুব ভালো, বিশেষ করে দুই একটা ইলিশ মাছ বাজারে দুই একটা চলে, তাও হাই রেঞ্জের দাম। এই জন্য টাকা বেশি 1900 টাকা। ভাই এটা চিংড়ি মাছ কোথায় গেল ভাই? চিংড়ি হচ্ছে বরিশালের নদীর না? নদীর চিংড়ি। কত চলছে আজকে ভাই? ভাই 900 বেশি, 950 বেশি, 1000 বেশি। বর্তমানে চিংড়ি মাছের বাজার দাম বাড়তি না কম ভাই? চিংড়ি মাছের বাজারটার দাম বর্তমানে খুব কম। ইলিশ মাছ, চিংড়ি মাছ এই দুইটা মাছের দাম বর্তমানে খুব কম। কম মানে না? তুলনামূলক ভাবে, কিন্তু রেঞ্জের বাইরে, তারপর রেঞ্জের বাইরে কাস্টমারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ভাই কই মাছ কত চলছিল কেজি? ওই মাছ 220, 30, 40, 50 যার কাছে যা বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা, পাবদা মাছ কত চলছিল ভাই? পাবদা 400, 420, 450, 500 বিক্রি হয়। আচ্ছা, এটা কি ছোট সাইজের চিংড়ি না ভাই? হ্যাঁ, ছোট যাইছি। এটা কত চলছিল? 800, 900, 1000। আচ্ছা আচ্ছা, এটা মূলত কি মাছ বলে ভাই? এটাকে বলে লইট্ট মাছ, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ মানে সমুদ্রের মাছ নাকি? এটা কেজি কত চলছে ভাই? 220, 230, 250, 280। আচ্ছা, শিং মাছ কত চলছে ভাই? শিং মাছ 450, 400, 500। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে ভাই মাছের বাজার খুবই খারাপ না? খুবই খারাপ। দর্শক আমরা আরো দুই একটা দোকানে আজকের বাজারে কেমন দামে নলা মাছ, ইলিশ মাছ বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম, রাখি না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? একেবারে মাথার ব্যবসা পায় নামছে। হাই হাই, কোন কি ভাই? কি বেচা বিক্রি কি খারাপ নাকি? বেচা ইলিশ মাছ নদীর পাড়ে বেচে আলি, ঢাকা বেচে কেজি, আইনে দোকানদার খায় লোকসান। আগের মতন ইলিশ মাছ হালিতে সিস্টেম সরকারের দিতে কম, ডাক্তার ইউনূস সাহেবের। ইলিশ মাছ নদীর পাড়ে হালি বেচে, জি জি, ঢাকা বেচে কেজি, হালিতে দিতাম 5 টাকা, এখন কেজিতে রাখে 20 টাকা। 20 কেজি ইলিশ কিনলে আধা কেজি ইলিশ আরো তারা মাইকে কম দেয়। বুঝছেন? বর্তমানে মানে সিন্ডিকেটের ব্যবসা চলছে। ডাক্তার ইউনূস সাহেবের দ্বারা বলবেন এইটাই, ইলিশ মাছ হালি বেচতে হবে আগের মতন। আগের মতন। ইলিশ মাছ বাইকে বেচা কিনি চলবো না। আমাদের দাবি আলি। আলি আলি আলি, আমাদের পাইকারের দাবি। সবাই যাবি নাকি? ইলিশ যে বিক্রিটা সে লোকসান আছে। আচ্ছা সে যদি 1 লাখ টাকার মাছ আনে 50,000 টাকার নগদ সেল হয় না। আচ্ছা, তেলাপিয়া, পাঙ্গাস এগুলা বাজারে বেশি চলতে আছে। ইলিশ মাছের মৌসুম ইলিশ বিক্রি হয় না। আপনারা এগুলা লেখা জায়গা মতো বুঝান, সচিবে জানান, মান্যগণ্য ব্যক্তি যারা তারা জানান, ডাক্তার ইউনূসকে হাজার সালাম, সে জানি ইলিশ মাছ হালির ব্যবস্থা করে। আচ্ছা। আর আমরা জানি তারা লাভবান।
আচ্ছা, আর আমরা জানি যে ইলিশ এবারে যদি 40 কেজি মাল মাইপে দেয় আমার আধা কেজি 1 কেজি ঘাটতি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ইলিশ মাছ ছিল আগে হালি, আবারও হালিতে করতে হবে। নদীর পারে হালি বেচে, নদীর পারে ইলিশ কেজি বেচে না, টাকা করে কেজি। 50 গ্রাম ইলিশ মাছের দাম আরুতে রাখে, আর আমরা বাজারে 50 গ্রাম দাম আমাকে দেয় না। তখন আমরা বেচার অভ্যেস মিটাই দেখি আমরা ইলিশ মাছ বেচি, তাই ইলিশে ব্যবসা নাই। ব্যবসা নাই, বর্তমানে ব্যবসা খুবই খারাপ। ব্যবসা নাই, ইলিশ মাছ হালিতে দিতে গেল আবার হালির মতো সিস্টেম হবে। আচ্ছা, বাংলা বাংলাদেশ আমলে হালি কিনছি, বিএনপির আমলে হালি কিনছি। আমলি সরকার যখন প্রথম আসে তখন হালি ছিল, এই দ্বিতীয়তে 10-12-15 বছরে তারপরে এটা কেজিতে গেছে। এটা কেজিতে হবে না, এটা হালি চাইবো, হালি ঠিক আছে। ঠিক আছে। আর ভাইজান আমরা জানি যে বাংলাদেশে সে মাছে ভাতে বাঙালি নাকি, আর ইলিশ হচ্ছে সবার রাজা, রাজা আর সেই রাজা মাছ সবাই কিন্তু সবার কপালে জোটে না নাকি ভাইজান? ইলিশ মাছের দাম বাইরে গেছে, ধাক্কা বেশি ধরে, এজন্য ইলিশ মাছ ফলন হয় না। আচ্ছা ভাইজান বলেন তো, এই যে বর্তমানে যে মাছের বাজার, সবাই কি বছরে মাছ খাইতে পারে? এই বছর সবাই ইলিশ মাছ কিনতে পারে নাই, কারণ ইলিশের দাম বেশি। ইলিশের দাম বেশি। আচ্ছা, তো ভাইজান আজকে আমাদেরকে দামটা জানাবেন। এগুলো একটা 1 কেজি সাইজের ইলিশ না? এই যে 1 কেজি সাইজের 4টে মাছ আনছিলাম 2020 টাকা কেজি। আজকে কত চলছে ভাইজান? আছে কত? 2100 করে বেশি 3টা। তাতে মনে করেন মাইকে 20-30 টাকা কম দেয়, 3টা মাছ বেচে 150 টাকা টিকে। দামে তো ইলিশ মাছ বেশি। আচ্ছা আচ্ছা, আর এগুলো কত চলছিল? এই মাছটা 1720 টাকা কেজি কিনে 800-900 টাকার মতো না। কত এমনি দাম কত চলছে আজকে? দাম আমরা 1800 টাকা কেজি চাই, কাস্টমার কিনে না। মানে খাচ্ছে না, খালি কার কম কত? মানে সবাই কমের দিকে চায়। খালি কার কম কত? আচ্ছা, আর এত চাই ততই কয় কম কত? আচ্ছা, এগুলো কত চলছিল? এগুলো 550 টাকা কেজি কিনে 600 টাকা বিক্রি করি। এটা কয়টা 1 কেজি হবে ভাই? এটা আমার 6-7টা এরকম কেজি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এগুলা কোন নদীর মাছ ভাই? এগুলো হলো ভোলা নদী। বলা। ভোলা 1400 মাইলের মাছ। আচ্ছা, মানে বাংলাদেশের ভিতরে যেটা দ্বীপ বলি, আর ভোলা জেলা হয়েছে সবচেয়ে বাংলাদেশের ইলিশের রাজা নাকি ভাই? ইলিশের রাজা ভোলা। আচ্ছা ইলিশ মাছ বেশি ভোলাটাই হয়, ভালো ভোলা। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জায়গা মতো বুঝাই দিয়ে নেই খবরটা। আচ্ছা, ইলিশ মাছ হালির ব্যবস্থা করেন। দর্শক আমরা আরো 2-1টা দোকানে ঘুরে ঘুরে আজকের বাজার আপনাদেরকে দাম জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের মাছের বাজারে বেচা বিক্রি কেমন আছে ভাই? আমাদের তো বেচা কিনা এখন খুব কম। এই টাইমে আমি সবসময় 40 সালে 50 সালে মাছ বেচতে হয়, কত পাতালেও বেচতে পারি না, কষ্ট হয়। হাই হাই, কোন কি ভাই, কি মানুষের হাতে টাকা পয়সা নাই নাকি ভাই? এরকমই তো দেখা যায়, বাজারে মানুষ চাই, বাজারে মানুষ আসে না, বেচা কিনা খুব খারাপ হয়। খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন বিশাল একটা স্টাফ কোয়ার্টারের বাজার, কিন্তু আমরা মাছ ব্যাপারীদের সাথে যখনই কথা বলি সবাই নাকি একই কথা বলতেছে যে আজকের বাজারে বেচা বিক্রিটা অতটা বেশি ভালো না। আচ্ছা ভাই, এই যে আমরা ইলিশ মাছ দেখলাম, এগুলা কোথায় গেল ইলিশ মাছ ভাই? বোলার জেলার ইলিশ। আচ্ছা, মানে চাঁদপুর জেলার নিচে নেই। আচ্ছা আচ্ছা ভাই, আমরা শুনলাম নাকি বোলা জেলার ইলিশ সবচেয়ে বিখ্যাত। স্বাদটা কেমন ভাই? ভোলা আগে বলতো পদ্মার, এখন পদ্মার চেয়ে ভালো ভোলার মাছ। একটা মাছ হাতে নেন তো, দেখেন তো, দর্শকের একটু দেখান। লেজে ধরেন, লেজে একটা ধরলি, একটা লন। এই সেই বোলার সৈন্যর তরি নাকি ভাই? ভাই বর্তমানে কি বলে ইলিশ মাছ নাকি সৈন্যের দামে বিক্রি হচ্ছে ভাই, কথা কি সত্য? না না, এখন ইলিশের দাম তো কম। কম? এটি আগে বেচতাম 3035 টাকা, এখন বেশি হইলো 1800 টাকা কেজি। তার মানে অনেকটা কমে গেছে, অনেকটা অনেক কমে গেল। কি চামড়ি কি আরো কমবে ভাই? আর তো সময় নাই বেশি দিন, 2 সপ্তাহ থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, রাখেন ভাই, রাখেন। আচ্ছা আচ্ছা ভাই, সেই মাছ এগুলা কত চলছিল আজকে বর্তমানে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এখন ওয়েট কত হবে ভাই? একটু কম, 800-900 গ্রাম। এটা এটা কত চলছে ভাই? এটা কয়টা 1 কেজি হবে ভাই? তিনটা হবে না? কত চলছে? মাত্র 1000। এত স্বল্প দামে মাছ চলছে বর্তমানে, তাও হচ্ছে না। হাই হাই ভাই, বলেন তো দেখি, এই যে ইলিশ মাছ বর্তমানে যে দাম, সবাই কি খাইতে পারছে? দেশের পরিস্থিতি ভালো না, এখন মানুষ তো
ইনকাম করে 10-15 হাজার টাকা মাসে চাকরি করে। জি আচ্ছা জি 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 ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভাই, মূলত আপনাদের এই যে দোকানদারি করেন এই জায়গার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। এখানে আচ্ছা আচ্ছা, এই যে দোকানদারি করেন আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন এখানে? আচ্ছা, এই যে আপনারা এখানে দোকানদারি করেন, এটা তো খোলা মাঠ, সব সময় তো দোকানদারি চলে না, না? দুপুর পর্যন্ত এখানে স্টাফ কোয়ার্টারে আসলে আপনাদের কাছ থেকে স্বল্প দামে যে যার প্রয়োজন তার যে কোনো মাছ নিতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো মাছ পাবে এটা আশা করি। ভালো সবচেয়ে তাজা তাজা টাটকা টাটকা ইলিশ। পিওর মাছ পাওয়া যায়, আমাদের পাশে আছে। ওরা direct 59 মাছ নিয়ে এসে direct মানে সবই নদীর মাছ, সব নদীর না, চাষের মাছ বিক্রি করে। চাষের মাছও। আচ্ছা, ইলিশ মাছ তো নদীর ছাড়া হয় না। ইলিশ মাছ তো নদী, ঠিক আছে। ভাইজান, আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কাকা আপনাদের মাছের বেচা বিক্রি কেমন চলছে কাকা? বেচা কিনে একবারে মোটামুটি খারাপও না, একবারে ভালো না, আজ কোনো রকম চলে ফিরে তা আছে। মানে মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকা আপনাদের এই ঠিকানাটা একটু বলেন। কলা বাগান স্টাফ কোয়ার্টার। স্টপ কোয়ার্টার বাজার। আচ্ছা, গিরিনি রোড, এখানে গিরিনি রোড। আপনাদের সকাল থেকে কয়টা পর্যন্ত দোকানদারি চলে? একটা পর্যন্ত দোকানদারি চলে, তারপরে আর চলে না, না? এরপরে বদ্ধ। আচ্ছা, যারা এই কলা বাগান স্টাফ কোয়ার্টার বা ধানমন্ডির আশেপাশে যারা আছে তারা মানে এই সময়ের ভিতরে আসলে তো স্বল্প দামে মাছ, প্রথমে নিতে পারে, সব মাছ কি পাওয়া যাবে? সব কিছু মাছ পাওয়া যাবে, কোনো মাছ বাকি নাই। বাকি আচ্ছা আচ্ছা, মাছ পাওয়া যাবে। নদীর এবং সব কিছু আছে, নদীর আছে, চাষের আছে, যে যেটা আছে, গোড়া আছে, বড় আছে, ছোট আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, আর চিংড়ি মাছের সব রকমের পাওয়া যায়। সব ধরনের পাওয়া যায়। আচ্ছা আচ্ছা 290 টাকা, আচ্ছা কাকা, এই যে তেলাপিয়া মাছ আজকে কত চলছিল? তেলাপিয়া 260 টাকা কেজি। আর এটা কি মাছ বলে কাকা অনেকে? এটা সাগরের জাটকা, জাটকা কত চলছিল কাকা? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কাকা পাঙ্গাসের কেজি কত চলছিল? পাঙ্গাসের কেজি 200 টাকা। 200 টাকা। কই মাছ কত চলছিল কাকা? 240, 250, 230। 30। পোয়া মাছ কত চলছিল কাকা? পোয়া 450। আর পাবদা কত চলছিল? পাবদা 500 টাকা। 500 টাকা। এই যে দেন 8টা কেজি, 8টা কেজি 500 টাকা, না? 500 টাকা, 500 টাকা। আচ্ছা আচ্ছা। কাকা, বর্তমানে মাছের বাজার কম না বাড়তি? একবারে বাড়তি বাড়তি বাড়তি, সব জিনিসের দাম বাড়তি, কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ছে। বাড়ছে না? হ্যাঁ। কি হঠাৎ করে বাড়ছে? কাকা কি হঠাৎ করে কি বাড়লো নাকি? হঠাৎ করে বাড়ছে, হঠাৎ করে এটা আস্তে আস্তে বাড়ছে। যেমন এক সপ্তাহ আগে বাজারটা কেমন ছিল? এক সপ্তাহ আগে একটু ভালো, 1 মাস আগে একটু বাজারটা নিয়ন্ত্রণে ছিল, এখন একটু বাড়ছে। এখন আর নিয়ন্ত্রণে নাই। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি অবস্থা হুজুর? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, হ্যাঁ ভালো। মাছের চাহিদা অনুযায়ী কি মাছ আছে নাকি আপনাদের কাছে? জি। চাহিদা অনুযায়ী মাছ আছে? হ্যাঁ, চাহিদা অনুযায়ী মাছ আছে। আজকে নাকি আপনাদের এখানে ধামাকা অফারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে আর নাকি? কম দামে আমরা শুনছি ঢাকা কলাবাগান স্টপ কোয়ার্টারে এখানে এক হুজুর আছে, ওনার কাছে নাকি স্বল্প দামে মাছ পাওয়া যায় সবসময়। সব সময় কম দামে মাছ পাওয়া যায় ইনশাআল্লাহ। সেই সুদর্শন পুরুষ আপনি। জি। হুজুর, আজকের বাজারে মনে করেন ইলিশ মাছ আমরা সর্বপ্রথম বলছি যে বড় ইলিশটা দেখতে পারলাম, হ্যাঁ এটা আজকের বাজারে কত চলছিল? এটা 2200 টাকা কেজি। 500 টাকা। এটা কোন জায়গার মূলত একটু বলতে পারবেন? এটা চাঁদপুর মেঘনার মাছ, চাঁদপুরের মাছ। চাঁদপুর মেঘনার মাছ, হ্যাঁ? জি। হুজুর আপনাকে একটু কোশ্চেন করে, বাট বিভিন্ন জায়গার মানুষ আছে বা ব্যাপারীরা আছে তারা চট্টগ্রামের মাছ চাঁদপুর বলে বিক্রি করে। আপনি ব্যাখ্যা দিতে পারবেন, এটা আপনিই পারবেন মূলত সঠিকভাবে, চাঁদপুরের মাছ চিনার উপায় কি সঠিকভাবে? চাঁদপুরের মাছ গোল হবে, ডিম হবে, আর পদ্মার মাছ, চিটাগাং মাছে ডিম হয় না, সাগরের মাছে ডিম হয় না, হ্যাঁ? মানে এটা তো ভালো মাছ। এই যে ভাই, এটা কত দিয়ে কিনলেন ভাই? 1250 টাকা, হ্যাঁ? হুজুর, যে এই মতে 1250 টাকা দিয়ে মাছটা
সুন্দর, এটা কোন জায়গা? এটা এই যে মেঘনার মাছ, মেঘনার মেঘনার মাছ, চাঁদপুরের নামা, চাঁদপুরের নামা। আপনাকে দেখলাম বাট আপনি রিপোর্ট দেন 105 টাকা। এই যে আমরা দেখতে পেলাম যে পরপর দিকে মাছটা, এটা কোন জায়গা? এটাও মেঘনার মাছ। মেঘনার মাছ, এটা কত চলছে? এটা 1250, 1200 টাকা। এটা কত 100 টাকা দামটা কেমন? জি, 100 টাকা দামটা কেমন? এক সপ্তাহ আগে এটা দাম ছিল 1400-1500 টাকা কেজি। 1400-1500 টাকা, হ্যাঁ, মানে আজকে দাম কম। আর দাম কমছে। হুজুর এখন মানে জেলেদের কি অবস্থা? জি, জেলেদের অবস্থা এখন তো অনেক মাছ পাইতেছে জেলেরা। হ্যাঁ, জেলেরা কিন্তু দাম পাচ্ছে না। জেলেরা দাম পাচ্ছে তো, ভালো দাম পাচ্ছে জেলের। মানে কিন্তু শুনলাম মানে জেলেদের অবস্থা নাকি একটু খারাপ, কিন্তু জেলেরা যখন মাছ পায় তাহলে আমাদের জন্য ভালো। জি 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 জি, আমাদের সবার জন্যই ভালো, সবাই কমে দামে এখন পাইতেছে, আমরা সবাই কম দামে পাইতেছি। আর জেলেরা কিছু পেলে আমাদের হ্যাঁ, জি জি জি, আমাদের দেশে এই টাকাগুলো থাকতেছে। আসতেছে। জি, এই যে আমরা বলি যে শিং মাছ, এটা তো অনেকের প্রিয় মাছ। হ্যাঁ, এই যে আমরা শিং মাছ 400 টাকা কেজি বিক্রি করি। 500 টাকা, 400 টাকা। টাটকা শিং মাছ। জি, দর্শক, অনেকে টাটকা শিং মাছ টোগায় কিন্তু পায় না, কিন্তু এখানে টাটকা শিং মাছ বিক্রি হয় হুজুরের কাছে। হুজুরের যে কুচা মাছটা দেখতে পেলাম, এটা কি মাছ? এটা গুলশা ট্যাংরা। এটা কত চলছিল? এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটা কি মাছ? এটা হরিণা চিংড়ি। এটা কত চলছিল? এটা 650, 600। 650, 600। হ্যাঁ, চিংড়ি মাছ এটা কত চলছিল? এই বাগদার এটা চলছে 750, 700। 750, 700। হ্যাঁ, পাঙ্গাস কত চলছিল? 200, 180। 200, 180। হ্যাঁ, এই যে এখানে দেখতে পেলাম, এটা কি মাছ মূলত? এটা পাবদা মাছ, কোরাল মাছ, গলদা চিংড়ি। পাবদা কত চলছিল? 400 টাকা, 350 টাকা। কোরাল? কোরাল 600, 550। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ ওইটা 800, 900 টাকা। এই যে তেলাপিয়া মাছ, অনেকের প্রিয় মাছটা কত চলছিল? 220। 220 টাকা। হ্যাঁ, এই যে অপর দিকে চিংড়ি পেলাম, চিংড়ি মাছ, এটা কত চলছিল? এটা 650 টাকা। এই যে হুজুর, আপনাকে একটু কথা বলি, বাট অনেকে অনুষ্ঠানের জন্য বাট বিয়ের অনুষ্ঠানের জন্য বড় মাছটা মানে প্রয়োজন হয়, ওই মাছটা কি আপনাদের কাছে আছে নাকি? পাওয়া যায়, অর্ডার দিলে আমরা এনে একটু দিই। আপনাদের কাছে যদি কেউ মানে আপনাদের নাম্বারটা দিলে, হ্যাঁ, কেউ যদি অর্ডার করে পাবে নাকি? জি, ইনশাআল্লাহ পাবে। আপনার নাম্বারটা বলেন। 017261134। মানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাছ প্রয়োজন হয়, যে কোনো মাছ দিতে পারবেন? জি, ইনশাআল্লাহ। বড় মাপের মাছ দিতে কোনো সমস্যা নাই, সব অর্ডার দেওয়া যাবে। দিতে পারবেন ইনশাআল্লাহ। জি। আপনার বাড়ি কোথায়? দেশের মাদারীপুর। মাদারীপুর। হ্যাঁ, দর্শক, আপনারা হুজুর মানে দেখলে বোঝা যায় কিন্তু লোকটা কিরকম, বাট যদি আপনারা স্বল্প দামে মাছ কিনতে চান, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। এটা হুজুরা, এই যে দেখতে পাম রুই মাছ, এটা কত চলছিল? এটা 400 টাকা, 380 টাকা। একটার ওয়েট কেমন হবে? ওয়েট 2 কেজি, 2.5 কেজি। 2 কেজি। হ্যাঁ, এগুলো তো গেরের মাছ, তাই না? জি, গেরের মাছ, শরীয়তপুরের মাছ। শরীয়তপুর গেরের মাছ। হ্যাঁ, এই যে নোয়াখালী মাছ যে ওদিক না না, শরীয়তপুর, মাদারীপুর। মাদারীপুর। হ্যাঁ, শরীয়তপুর মাছ। এটা কি মাছ? এটা মিরগেল মাছ, কাতল মাছ। কাতল মাছ। হ্যাঁ, হুজুর একটু কষ্ট করে একটা কাতল মাছ একটু হাতে নেন না, অনেক দর্শক এখন বিশাল বড় কাতল মাছ হুজুরের হাতে। হুজুর, এটা কেজি কত মূলত? এটা কেজি 450 টাকা, 400 টাকা। 550 টাকা, 500 টাকা। হ্যাঁ, মানে সব মিলিয়ে বুঝতে পারলাম আজকে হুজুরের কাছে যদি কেউ আসে স্বল্প দামে মাছ নিতে পারবে ইনশাআল্লাহ, তাই না হুজুর? জি। মানে আপনার ঠিকানাটা বলেন হুজুর, ঠিকানা বলেন এই জায়গা। কলাবাগান স্টাফ কোয়ার্টার, গ্রিন রোড কলাবাগান স্টাফ কোয়ার্টার। গ্রিন রোড কলাবাগান স্টপ কোয়ার্টার। হ্যাঁ, দর্শক, আপনারা এখানে আসলে স্বল্প দামে মাছ কিনতে পারবেন। আপনাদেরকে বলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ব্যবসা বাণিজ্য কি অবস্থা আপনার মূলত? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম ইলিশ মাছের দামটা জানবো। ইলিশ মাছের কত চলছে? ইলিশ মাছ একদম 800 টাকা কেজি, একদম 700 টাকা কেজি। 700 টাকা। ছোটটা এটা তো পদ্মার ইলিশ মাছ, তাই না? কথা একবার অরিজিনাল কথা, বরিশাল। খালি কাটলে তেল বাইরে, তেল তেল আর কিচ্ছু না। কাকু, আপনি একটু কষ্ট করে এই যে পদ্মার ইলিশ মাছ, চট্টগ্রাম ইলিশ মাছ বা বিভিন্ন জায়গার ইলিশ মাছ, হ্যাঁ, মানে পদ্মার ইলিশ মাছ বলে বিক্রি করে, হ্যাঁ, মানে অন্য জায়গার ইলিশ মাছ যারা কাস্টমার তাদেরকে মানে ভালো মাছটা দেয় না, আপনি একটু যদি দেখে দিতেন বা মাছটা পদ্মার মাছ হলো গোল হ্যাঁ। সাদা, আর চিটাগাঙ্গের মাছ হলো একবারে জিআই পাইপ আছে না, জিআই পাইপের মতো লম্বা, ঠিক আছে? ওটি কাটলে বাইরে খালি কালা, আর এটা বাইরে সাদা সিলভার। এটা কাটলে বাইরে সিলভার তেল, আর ওইটা বাইরে কালো, ঠিক আছে? দর্শক, মানুষ পচা গেলে যেরকম কালো বাইরে না নাক দিয়া, ওরকম কাটলে বাইরে কালা। দর্শক, কাকু আপনাদেরকে মানে ইলিশ মাছ সঠিক মানে ইলিশ মাছটা চেনার উপায় জানিয়ে দিল, এবং আমরা চিংড়ি মাছের দামটা জানবো। চিংড়ি মাছ কত চলছে আজকে বাজারে? সবচেয়ে আজকে চিংড়ি মাছের দাম সবচেয়ে কম। আজকে সবচেয়ে চিংড়ি মাছের দাম কম, 850। এটা গতকালকে ছিল 1000 টাকা, 8.5। মানে ধামাকা অফার। একেবারে অফার।
একবারে দিছে খাওয়াইয়া। কাকু চিংড়ি মাছ তো একবার আপনার মতন দেখতে দেওয়া যায়। হ্যাঁ একেবারে মূলার দাম। কাকু মানে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বাট চিংড়ি মাছ মানুষ খেতে না, হ্যাঁ এখান থেকে তো নিতে পারবে। 8.5 অরিজিনাল 8.5। হ্যাঁ 1000 টাকার মাল। 1000 টাকার মাল আজকে 8.5 কালকে বেচছি 1000। 150 টাকা ধামাকা অফার। একবারে অফার। এই যে কালকে বেচছি 700 আজকে 600 ভিআইপি ভিআইপি আর এটা ভিআইপি এটা 650, ওটা 620, হ্যাঁ আর কাজকি এটা 400, কি মাছ? কাজকি পদ্মার কাজকি 400, 400 এটা? মেঘনা এটা গুড়া বাইল্লা, এটা 5 মিশালি 400, গুড়া বাইল্লা 300, পাবদা 350, হ্যাঁ হ্যাঁ পাবদা কত? 350 একবার তো ধামাকা অফার। একেবারে অফার। কাকু আপনার ঠিকানাটা বলেন, আপনার কাছ থেকে যদি স্বল্প দামে নিতে চাই এখানে আসবে মানুষ। ঢাকা ধানমন্ডি কলা বাগান স্টাফ কোয়ার্টার বাজার, হ্যাঁ এই ঠিকানা আসলে হবে। আসবে। আজকে তো মাছের দাম তো স্বল্প দাম, হ্যাঁ? সবচেয়ে আজকে গতকালকে আজকে 2 দিন অফার গেছে। দর্শক আপনারা যদি ধামাকা অফারে ইলিশ মাছ সহ বা চিংড়ি মাছ সহ যদি কিনতে চান আপনারা সরাসরি কলাবাগান স্টাফ কোয়ার্টার চলে আসুন। কাকু আপনার নাম্বারটা বলেন, আপনার সাথে যোগাযোগ করতে পারে মানুষ। 01711 037975। অনেকে মনে করে আপনার সাথে যদি কথা বলে বাট এখান থেকে মাছ নিতে পারবে, তাই না? একবার হোম ডেলিভারি ফ্রি, আপনাকে হোম ডেলিভারি ফ্রি। আপনাকে ধন্যবাদ। এই যে ভিআইপি এই যে কি মামা আপনার? মামা এলাকার মামা এলাকার মামা। উনি খালি বাসায় দিয়ে আসবো কি বলো? লাইক মামার তো কোনো নিরাপত্তা নাই কোন নিরাপত্তা আর মাইসের দেয় না। যদি হোম ডেলিভারি দিতে যদি ও যদি কোনো বাসা যায় যদি রাইখা দেয় কেউ রাখতে পারবো না। কেন? এই সিস্টেম নাই। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকের বাজারে ইলিশ এবং চিংড়ি মাছের সঠিক নিউজটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক আমরা আরেকটা আঙ্কেলের সাথে কথা বলবো, সত্যি কি আজকে ধামাকা অফারে কি মাছ বিক্রি হচ্ছে নাকি? আপনারা সাথে থাকুন। বলে দিছে এখানে এসে দেখি স্বল্প দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আছি আল্লাহ ভালো আছে। বেচা কিনা কি অবস্থা? মূলত বেচা কিনে অবস্থা ভালো না। বেচা কিনা অবস্থা ভালো না, হ্যাঁ? চিংড়ি মাছের ক্ষেত্রে কি অবস্থা? চিংড়ি মাছের দাম আগের তুলনায় দাম কম। আজকে নদীর চিংড়ি এগুলো দেখা গেছে আগে 1000 টাকা কিনে নিয়ে বেচতাম, হ্যাঁ। এখন 900 টাকা বিক্রি হয়। ওগুলো সব দেশি চিংড়িতে যা দেখেন এগুলো কত চলছিল? ওই যে 900 টাকা বেচা লাগবে। ওগুলো আগের তুলনায় 1200 টাকা ছিল। 1200 টাকা, হ্যাঁ? ওগুলো খালি শুনলাম নাকি আপনার এখানে নাকি ধামাকা অফারে মাছ বিক্রি হয়, সত্যি নাকি? মানে এখানে আসলে নাকি মানুষ স্বল্প দামে মাছ কিনতে পারবে? এখানে মাছ কম দামে মাছ কিনে কিন্তু কাস্টমারে কয় বেশি দাম। এটা হার কইবো। কেন বলবে? এটা হার কার বল আছে লিগে কয় এই যে ইলিশ মাছের কেজি আরো যে 2200-2300 টাকা, আমরা বেশি কত? কেজিতে 50 টাকা লাভে বেশি। 50 টাকা লাভে এই মাছ 2220 টাকা কিনা বেশি 2300 টাকা, তারপর অমিল পয়সা দেয় না। মানে 2630 হলে দেয় 2600। নগদ বেচা লাগে, বাকি বেচা লাগে, বহুত বেচা। ইলিশ যখন হালি ছিল তখন ব্যবসার কমর ছিল, তখন তো মাইটে বিক্রি। তখন আপনি 40 কেজি মাছ কিনলে আপনার আধা কেজি মাছ ঘাটতি হয়, ব্যবসার কমর নাই। ইলিশের মৌসুম হিসাবে ইলিশ মাছ নাই, ইলিশ মাছ হচ্ছে না, হ্যাঁ? না ইলিশ মাছের ঝটকা বেশি ধরে। এটা কোন জায়গার মাছ মূলত? কোনটা? এটা ভোলার মাছ। ভোলার মাছ, অরিজিনাল ভোলার মাছ তো মানে অসাধারণ। এটা ভোলার মাছ ভালো। এটা কত চলছিল আজকের বাজারে? এটা আজকের বাজার 2220 টাকা করে পাইকারি কিনা আছে। এটা এইটা 1 লক্ষে কিনা, 2 কেজির উপর। আঙ্কেল আপনি দুইটা মাছ একটা হাতে নেন তো, একটা হাতে নিয়ে দর্শক একটু দেখান না ভালো করে। দর্শক দেখুন এক একটা মাছের ওয়েট কেমন হবে? ওয়েট কেমন হবে এক একটা? একটা মাছে 2.5 কেজি হবে। 2.5 কেজি, হ্যাঁ? 2200 টাকা। 2220 টাকা আরোদের কিনা। দর্শক আপনারা কারণ বাজার থেকে এখানে স্বল্প দামে মাছ কিনতে পারবেন। কারণ বাজারে এর একটা মাছের দাম অনেকে মনে করে কারণ বাজার গেলে হস্তা কিনবো, কারণ বাজার হস্তা ইলিশ কিনতে পারে না। গরম পয়সা হান্দায় দেয়, কিনে আনছি কম দামে, বাসায় নিয়ে খায় ধরা। এই যে মানে কিছু কিছু জায়গায় আছে বাট চট্টগ্রামের মাছ মানে চাঁদপুর বলে বিক্রি করে।
এইটা এটা এটা বলেন না খেলে তো মাছ বেচতে পারে না, কি করবো? তো এগুলো তো একটা প্রতারণা। প্রতারণার উপায় নেই তো, ওখানে এই জায়গায় পতার মাছ আসেনি, নাইলে কি করবো? দোকানদার কি করবো? মানে আপনি তো চাইলে এটা চাঁদপুর বলতে পারতেন, তাই না? চাতুর বলতে কিন্তু আপনি তো সঠিক যেটা ওইটাই দিলেন তথ্য। এটা হলো বরিশাল লাইনের ভোলার মাছ। দেখো এই মাছটার দাম 100 টাকা কেমন ছিল? এই সময় এক সপ্তাহ আগে ছিল 2500। 2500 মানে কাকু এখন মাছের যে অবস্থা, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? কৃষক কি ন্যায্য দাম পাচ্ছে নাকি? জানলে পায় না, এখন মাছ ধরতে গেলে খরচ অনেক বেশি। কারণ আগে থেকে তেলের দাম 4 গুণ, তেলের দাম 4 গুণ। আঙ্কেল আপনি একটু কথা বলেন, কিছু কিছু ব্যবসায়িক আছে তারা চট্টগ্রামের বা বিভিন্ন জায়গার মাছ বা চাঁদপুর বা ইয়া বলে বিক্রি করে, হ্যাঁ, মূলত ভোলা এটা কোন নদীর মাছ? মূলত এটা হলো ভোলা তজিমতির মাছ। তজিমুদ্দি, হ্যাঁ, মেঘনা নদী, হ্যাঁ। মানে এমনি সঠিক মাছটা চিনার উপায় কি? অনেকে মাছ চিনতে পারে না, বাট মানুষকে প্রতারণা ভোলার করে। মাছ, ভোলার মাছ, চাঁদপুরের মাছ, পদ্মার মাছ, এগুলো হলো চকচক হবে, গোলগাল হবে। এমনি ভোলা চট্টগ্রাম মানে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, মানে আপনি রাখেন, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি আপনি, দিকে রাখছি। মানে এমনি মানে ইয়ে মানে কোন জায়গার মাছটা সবচেয়ে ভালো? কোন জায়গার মাছটা ভালো? এখন এই কথা বললে কোনো লাভ নেই, মানুষের কাছে পদ্মার মাছ ভালো। আমরা মনে করি বরিশাল লাইনের মাছ স্বাদ বেশি খাই। বরিশালের মাছ, হ্যাঁ, মানে আপনি এটা জিজ্ঞাসা করছেন মানে বরিশালের মাছ বেশি, ভোলা হইতে অনেক জায়গা নামা দিয়ে মাছগুলো নাইছে। চাঁদপুরের মাছ কয়টা ভাই? না না মানে আপনাকে এটা জিজ্ঞাসার উপর হলে কিছু কিছু ব্যবসায়িক আছে তারা মানে ব্যবসায়ীর জন্য, হ্যাঁ, মানুষকে মানে অনলাইনে, হ্যাঁ, প্রতারণা করে, বলে মানে স্যাম্পল দেখা একরকম বাট দেয় অন্যরকম, এতে মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, তাই না? এই যে আমরা ছোট, অনলাইনে তো পদ্মার মাছ করে দিয়ে বিক্রি করে ফেলায়, হ্যাঁ হ্যাঁ, পদ্মার মাছ বিক্রি করে ফেলায়। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের ক্ষতি হয়, একজনের কারণে 10 জন নষ্ট। এটা হবেই বাবা, এটা কিছু করার নাই। আপনি এখন মিশা কথা বললে আপনি বিক্রি করতে আছেন, কিছু তো করার নাই। কত বড় এটা? এটা এটা 1600 টাকা কেজি নিতে হবে। 1600 টাকা, হ্যাঁ। আঙ্কেল এই ছোট কোয়ালিটি এটা দেখো, এটা কত চলছিল? এগুলো 700 টাকা বিক্রি দিতে আছে। 700 টাকায় দামাকা অফারে মাছ বিক্রি হচ্ছে এখানে। এগুলো আগের তুলনায় অনেক কম। দর্শক আপনাদেরকে বলি, আপনারা বিভিন্ন জায়গা থেকে মাছ কিনেন, বাট তাহলে আমরা 3-4 কেজি কিনতে যাচ্ছে যে এটা 1600 টাকা বিক্রি হচ্ছে, হ্যাঁ, এটা এটা ধরেন নির্দিষ্ট 1500 টাকা নিচে বিক্রি হবে না। 1600 টাকা, হ্যাঁ। দর্শক আপনারা যদি স্বল্প দামে মাছ কিনতে চান, আপনারা ঢাকা কলাবাগান স্টাফ কোয়ার্টার চলে আসেন। আঙ্কেল এই যে যদি মনে করেন আপনার এখান থেকে যদি বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাঁ, বা মনে করেন বিভিন্ন অনুষ্ঠানে বা চিংড়ি মাছ যদি নিতে চায়, নিতে পারবে? বিভিন্ন অনুষ্ঠানে মনে করেন যারা বিভিন্ন অনুষ্ঠানে চিংড়ি মাছের রোস্ট করে দিতে পারবো, আমাদেরকে অর্ডার দিতে হবে। অর্ডার, হ্যাঁ। এর থেকে কি বড় চিংড়ি মাছ আছে আপনার কাছে? এখানে বড় চিংড়ি আমার আজকে নাই, আমি মাছ নেই। মানে মানে মাঝে মাঝে চিংড়ি মাছ আনছে না, এই যে বিভিন্ন মাছ এগুলো তো স্বল্প দামে বিক্রি হচ্ছে, তাই আপনার নাম্বারটা বলেন, ঠিকানাটা বলেন আপনার মুখ দিয়ে। নাম্বার এখানে লেখা আছে, দর্শক দেখুন, 01, এটা কি 9 নাকি? 01981499782, হ্যাঁ। দর্শক এই নাম্বারে যোগাযোগ করুন যদি এখান থেকে আপনারা স্বল্প দামে মাছ কিনতে চান বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি বিভিন্ন মাছ কিনতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখানে কলাবাগান আসলে আপনারা মানে স্বল্প দামে মাছ কিনতে পারবেন এবং পাশাপাশি রয়েছে সবজিও নিতে পারবেন এবং বিভিন্ন রয়েছে শিং মাছ বা বিভিন্ন আইটেমের মাছ, চাপড়ি মাছ সহকারে বিভিন্ন আইটেমের মাছ দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এখান থেকে মাছ নেওয়ার জন্য। আঙ্কেল আপনার মুখ দিয়ে এই জায়গার ঠিকানাটা বলেন একটু। হ্যালো, কলাবাগান স্টাফ কোয়ার্টার, কেউ গ্রিন রোড স্টাফ কোয়ার্টারও বলে। হ্যাঁ, মানে এটাই প্রকৃতভাবে ঠিকানা, তাই না? আজকে মিডিয়ার সামনে আপনি ইলিশ মাছের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।